জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো সাতত্য ধর্মের তিনটি মূল নীতি তিনি প্রবর্তন করেছেন। সেই তিনটি নীতি কি, এই প্রসঙ্গটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। প্রত্যেকটি মানুষের জীবনে প্রায়ই একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। কেউ বড় সাহিত্যিক, কেউ বৈজ্ঞানিক, কেউ দার্শনিক, কেউ চিকিৎসক, কেউ ব্যারিস্টার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী, কেউ চাকুরি, কেউ বা রাজা মন্ত্রী ইত্যাদি হওয়ার আশা অন্তরে পোষণ করে জীবন পথে অগ্রসর হয়। এই যে মনের আশা আকাঙ্ক্ষা, তা কারো জীবনে পূর্ণ হয়, কারো বা তা হয় না। এই না হওয়ার মূলে থাকে চেষ্টা বা সাধনার ঘাটতি। বিধিমতো প্রচেষ্টায় জীবনে সফলতা আনতে পারে, আর বিধি আসে বিধাতা পুরুষ থেকে। ঈশ্বরই পরম বিধাতা। ঈশ্বরের মূর্ত নরবিগ্রহই হচ্ছেন ইষ্টগুরু পুরুষোত্তম। নিষ্পন্নতার অমীয় বিধান তার ভিতর দিয়েই উদ্ভিন্ন হয়ে ওঠে। তাই জীবন সংগ্রামের সর্বদিকে জয়যুক্ত হয়ে উঠতে গেলে ইষ্টগ্রহণ করে তদনুগ চলনায় নিজেকে নিয়ন্ত্রিত করতেই হবে। ওই ইষ্টনিষ্ঠ কৃতি চলন সমস্ত বাধা বিঘ্নকে অতিক্রম করে প্রাপ্তিতে আমাদের উচ্ছল করে তুলবেই। এই হচ্ছে সংসার জীবনের চলন। বর্তমান যুগের প্রয়োজন অনুসারে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিশ্ব মানবের পরম কল্যাণস্বরূপ হয়ে আবির্ভূত হয়েছেন। শতাধিক গ্রন্থে বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি তার জীবনীয় ভাবধারা লিপিবদ্ধ করেছেন, যা অনন্ত কাল ধরে বিশ্ব মানবকে পথ নির্দেশ করবে। সাতত্য ধর্মের তিনটি মূলনীতি তিনি প্রবর্তন করেছেন: যজন, যাজন এবং ইষ্টভৃতি। যজন মানে ইষ্টপ্রাণতার সহিত কায়মনোবাক্যে বাঁচা বাড়ার রীতিনীতিগুলিকে যথোচিত পরিপালন করত। নিজেকে উন্নত চলনায় নিয়ন্ত্রিত করা। যাজন মানে বাক্য, সেবা, সহানুভূতি ইত্যাদির সহিত মানুষের অন্তঃকরণে ইষ্টপ্রাণতাকে সঞ্চারিত করিয়া তাহাদের দৈনন্দিন জীবন যাহাতে বাঁচা বাড়ার রীতিনীতিগুলি পরিপালন করত তারা উন্নতি মুখর হয়, তাই করা। ইষ্টভৃতি মানে সাংসারিক কোনো কর্মে হস্তক্ষেপ করিবার পূর্বেই ইষ্ট পোষণার্থ সংগ্রহ ও সংরক্ষণপূর্বক অন্তত নিজের আহার্য পরিমিত ভোজ্য নিবেদন করা। দীক্ষাকে সঞ্জীবিত রাখা এবং ইষ্টের সহিত সংস্কৃতি স্থাপনের এগুলি হচ্ছে আমোঘ উপায়। দীক্ষা গ্রহণ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টকে রাখ সম্প্রীতি। মরণতরণ এই নাম জপে কাটে অকাল যমভৃতি। সদ্দীক্ষা গ্রহণ করে যজন, যাজন এবং ইষ্টভৃতি সঠিকভাবে পালন করে যারা চলে তাদের জীবন গ্যারান্টি দেওয়া হয়েছে। তিনি বলেছেন, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনে আনে সবার পরিত্রাণ। দীক্ষার পরে সস্তায়নী ব্রত গ্রহণের কথা বলা হয়েছে।
সুঅস্তি অয়ন অর্থাৎ সুন্দরভাবে বেঁচে থাকার উপায়। এই ব্রত গ্রহণ করে যারা চলে তারা জীবনে বহু বাধা বিপত্তি অতিক্রম করে উদ্বোধনের পথে অগ্রসর হয়। স্বস্তায়নী ব্রত গ্রহণে শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত 5টি নীতি অবশ্যই অনুসরণীয়। এই ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ আজ এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।